আপনারা প্রথমে জানেন যে মূল সমন্বয়ক ৬ জন ছিলেন, কিন্তু তার পরবর্তীতে আমরা বিভিন্ন পয়েন্টে যখন নাকি আন্দোলনগুলো করি, আমরা কিন্তু সেন্ট্রাল একটা ডিরেকশন কিন্তু প্রতিনিয়তই কিন্তু ফলো করি এবং সেই সেন্ট্রাল ডিরেকশন থেকেই কিন্তু ধীরে ধীরে যখন নাকি বিভিন্ন জায়গাগুলোতে আমরা মানে পুলিশ বাহিনী দিয়ে যে হামলা করা বা ছাত্রলীগ যুবলীগ দিয়ে হামলা করার যে প্রবণতাগুলো যখন তৈরি হতে থাকে, তখন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করা আমাদের পক্ষে পসিবল হয়নি। তখন কিন্তু সেন্টার পয়েন্ট কিন্তু আসলে শাহবাগ হয়ে যায় বা বিভিন্ন জায়গায়, যেমন রামপুরা একটা সেন্টার হয়, শাহবাগ একটা সেন্টার হয়, তারপর হচ্ছে গুলিস্তানের ওইদিকে একটা সেন্টার হয়। তখন আমরা এই যে ৬ সমন্বয়কদের সাথে একত্রিত হয়ে আমরা এই আন্দোলনটাকে ধীরে ধীরে একটা জায়গায় নিয়ে যাই। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই যে যারা ফ্রন্ট লাইনে আমরা হচ্ছে কাজ করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তারাই কিন্তু আসলে আমরা এই যে তাদের সাথে সমন্বয় করে সমন্বয়ক হিসেবে সারা দেশে হচ্ছে আমরা বিভিন্ন জেলায় যোগাযোগ করা, তাদের মতামত নেওয়া, কি হচ্ছে মিটিং করা, এই কাজগুলো আমরা আভ্যন্তরীণভাবে কিন্তু আমরা মানে গুছিয়ে করতে পেরেছি। যখন যে পরাজিত সরকার, স্বৈরাচার সরকার যখন ইন্টারনেট বন্ধ করে দিল, তখন ওই মুহূর্তে আপনাদের যোগাযোগটা কীভাবে ছিল? ইন্টারনেট যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু ফোন যোগাযোগটা তো একবারে বন্ধ হয়ে যায়নি। ফোনের মাধ্যমে কিন্তু আমরা কিছুটা কিন্তু যোগাযোগ করতে পেরেছি। ফোনের মাধ্যমে যতটুকু পারা যায়, মেসেজিংয়ের মাধ্যমে মেয়েদের সাথে কথা বলা বা আন্দোলনকারীদের সাথে কথা বলা, রিপোর্ট নেওয়া, এই কাজগুলো কিন্তু আমরা করেছি। কারণ আমরা তখন ঘর থেকে বেরোতে পারি, কারফিউ ছিল, টিভিতে আমরা নিউজ দেখতে পারছিলাম না কারণ ডিসলাইন কাটা ছিল। আমরা শুধুমাত্র খবরের পাতা দেখতাম প্রতিদিন এবং হচ্ছে যে অনলাইনে খবরের পাতা দেখতাম। আর হচ্ছে যতটুকু ফোন রিচার্জ করার মাধ্যমে মেয়েদের সাথে, ছেলে মেয়েদের সাথে বা আন্দোলনকারী যারা ছিল, সমন্বয় যারা ছিল, তাদের সাথে আমরা সেভাবেই যোগাযোগটা আসলে মেনটেন করতাম। তখন 5ই আগস্ট, যেটা আমাদের মানে সকলের জন্য খুব ভয়াবহ একটা দিন চলে গেছে এবং আমরা জয়ী হয়েছি। সেই ক্ষেত্রে 5ই আগস্টে অনেকের জায়গায় ঘটনা কিন্তু অনেকে জানে না। আমার চোখে দেখা যেটা 5ই আগস্টে যখন সবাই আনন্দ মিছিল নিয়ে বের হচ্ছে, বাড্ডা থানায় যে পরিমাণ গুলিবিদ্ধ হয়েছে এবং বিভিন্ন থানায়, অনেক থানাতে কিন্তু সমন্বয়কারীদের উপরে কিন্তু গুলি করছে, ছাত্রদের উপরে কিন্তু গুলি করছে। সেইটার ব্যাপারে কি আগে থেকে আপনাকে জানতে পারলেন না পরে জানতে পারছেন? যখন নাকি ধরেন যে আমরা তো গণভবনের দিকে উদ্দেশ্যে রওনা হই, তখনও পর্যন্ত কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আমরা জানিনি। তখন হয়ও নি, কিন্তু তারপরে আমরা যখন ফিরে আসি, আমরা কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আরও পরে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনা জানার পরে কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যে ভাঙচুর করা হচ্ছে বা যে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করা হচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে বা এগুলো, তখন কিন্তু আমরা সমন্বয়ক প্যানেলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট কিন্তু তখন কিন্তু তারা কিন্তু কারণ বাজারের ওইখানে এসে কিন্তু তারা কিন্তু স্পষ্ট ঘোষণা দেয় যে এটা কিন্তু বন্ধ করতে হবে অবিলম্বে এবং সেই মেসেজটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা সারা দেশে স্প্রেড করে দিই এবং আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা কমিটি গঠন করে দিই যে তারা মন্দির পাহারা দিবে বা তারা বাড়িঘর পাহারা দিবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আসলে মানে দেশ স্বাধীন, মানে এটাকে একাংশ বলা যায় আর কি, আংশিক স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা ঠিক আছে, কিন্তু এটার ফলে দেখেন মানে বিভিন্ন জায়গায় যে ভাস্কর্যগুলো যে ভাঙা হয়েছে, যেটা হচ্ছে দীর্ঘ দিনে যে একটা ইতিহাস বহন করে, এটা যারা ভেঙেছে আমি মনে করি যে তাদেরকে তদন্তের ভিত্তিতে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং আমি আরও আহ্বান জানাবো যে এই শিল্প গোষ্ঠী যারা আছে, যারা শিল্পীরা যারা আছেন, যারা আর্টিস্টরা যারা আছেন, তারা মাঠে নেমে আসুক এবং এই স্থাপনাগুলো, এই ভাস্কর্যগুলো যাতে তারা আবার নবনির্মাণ করতে পারে, সেই নির্মাণ কাজে যাতে স্বেচ্ছায় তারা দলে দলে যুক্ত হয়। যেমন আমাদের এই স্বাধীনতা ভাস্কর্য যে চত্বরটা, সেই চত্বরটা আপনারা জানেন, হাইকোর্টের ভিতরে লেডি জাস্টিস যে মানে মূর্তিটা, সেটা ময়মনসিংহের শশীলজের ভিতরে যেই সেই ভাস্কর্যটাকেও কিন্তু ভেঙে ফেলেছে। তাই আমি বলবো যে আপামর যেই শিল্পীরা আছেন তারা মাঠে নেমে আসুন, তারা এই কাজগুলোতে হাত দিন, তাহলে আমরা আমাদের যেই বাংলাদেশ গঠন করার যে কথা বলছি, পুনর্গঠনের যে কথা বলছি, সেই বাংলাদেশটা আমরা সামনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। আর অল্প একটু কথা বলবো যে বর্তমান যে 6 সমন্বয়কারী 2 সমন্বয় সংগঠনে যখন আসছে, কমিটিতে আসছে, সেই ক্ষেত্রে কতটুকু মানে ভালো লাগতেছে বা মানে কোনো পরামর্শ আছে কিনা সেই ক্ষেত্রে জানাবেন কিনা? ব্যাপার হয়েছে সেখানে তো 15 সদস্য বিশিষ্ট তো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তো একটা সদস্য তো 15 সদস্য বিশিষ্ট হবে। সেই জায়গার ক্ষেত্রে আসলে মানে 13 জন থাকবে হচ্ছে এদিক থেকে আর 2 জন ছাত্র প্রতিনিধি থাকবে। তাহলে যেই 2 জনকে এখানে গ্রহণ করা হয়েছে, আমি মনে করি যে আসলে আসিফ মাহমুদ ভাই এবং হচ্ছে নাহিদ ইসলাম ভাই, তারা দুজনই হচ্ছে আসলে যোগ্য প্রার্থী সেটার জন্য এবং তারা হচ্ছে যেই মানে দায়িত্বটা আসলে তাদের উপরে দেওয়া হবে সেটা বাংলাদেশের ভবিষ্যৎকে চিন্তা করেই দেওয়া হয়েছে এবং তারা সেই দায়িত্বটা আসলে পালন করবে, সেই অঙ্গীকার আপাতত ব্যক্ত করছি আর কি আমরা।
একজন সমন্বয়কারী হিসেবে এই জন্য তো অনেক ঘটনায় আছে, আমরা দেখছি এবং শুনছি। তো এখন সাধারণ মানুষ যারা এদের মাঝখান থেকে যারা এই দুষ্টামিটা করতেছে, এদেরকে উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, মানুষকে সচেতন কিন্তু কোথাও আছে কি? একটা ব্যাপার আমাদের এটা মাথায় রাখতে হবে, দেশ আমাদের স্বাধীন হয়েছে কিন্তু দেশের আমলা মন্ত্রীরা পালিয়েছে, কিন্তু আমলা মন্ত্রীদের যে পাহারাদার মানে যে গোষ্ঠী বাহিনী এখানে গড়ে উঠেছে, আমি যদি বলি স্পেসিফিকভাবে কালচারাল মাইন্ড যে তৈরি করেছে আওয়ামী লীগ, সেই কালচারাল ব্যাটেলটা কিন্তু আমাদের এখানে হয় নাই। তাই সেই কালচারাল ব্যাটেলটা কিন্তু এখানে প্রয়োজনীয় অর্থে আরও বেশি অর্থে কিন্তু আমাদের করতে হবে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় এখন এরা হচ্ছে যেই ধরনের অপপ্রচার চালাচ্ছে, যেই ধরনের গুন্ডামি শুরু করে দিয়েছে, এবং এটা শুধু আওয়ামী লীগের জুনিয়র টায়ারের তারাই তো না, তারা তো মানে গিরগিটির মতো আসলে রং পাল্টিয়ে ফেলেছে, কারণ তারা তো দেশ ছাড়া হতে পারছে না। তারা বিভিন্নভাবে কিন্তু দুষ্ট শক্তিতে কিন্তু পরিণত হচ্ছে। এবং তার সাথে আমি যদি বলি যে এখানে যে অন্যান্য যে দলীয় যেই সংগঠনগুলো মানে যেটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চাঁদাবাজির মতো কিন্তু এই জঘন্যতম কাজগুলো করছে। তাই আমরা বলবো শিক্ষার্থীদের পক্ষ থেকে, সমন্বয়কের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সব অপশক্তির বিরুদ্ধে যাতে জনগণ সোচ্চার হয় এবং যাতে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেই জায়গাটা জনগণের হাতে আমরা ছেড়ে দিচ্ছি।